তো দর্শক সবাইকে জানাচ্ছি ঈদ উল আজহার শুভেচ্ছা। আশা করি সবাই সুন্দরভাবে এবং ভালোভাবে ঈদ উদযাপন করেছেন। আসলে আজ একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি। আসলে আমরা মানুষ এমনই কপাল, দেখেন আজ ঈদের দিনে এই কথা বলতে হচ্ছে। কিছু কিছু মানুষ আমরা রয়েছি এক টুকরো কুরবানির মাংস খাওয়ার জন্য রাস্তায় বাড়ি বাড়ি ঘুরি, তারপরও পাওয়া যায় কিনা সন্দেহ রয়েছে। আবার কিছু কিছু মানুষ রয়েছে এত পরিমাণ কুরবানির মাংস পায়, তারা অবশেষে লাস্ট পর্যায়ে বাজারে এনে বিক্রি করে। এই যে এতগুলো মানুষ আপনারা দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা মানুষই কিন্তু কুরবানির মাংস কেনার জন্য জড়ো হয়েছে। আসলে শহর এলাকায় এমনও মানুষ রয়েছে যারা হয়তো কুরবানি দেওয়ার মতো সৌভাগ্য এখনো হয় নাই, তবে কুরবানির মাংস চেয়ে খাওয়ার মতো পরিস্থিতি নাই। আবার এমনও মানুষ রয়েছে সারাদিন গেলেও ঈদ গেলেও তারা এক টুকরো কুরবানির মাংস পায় না, তারাই কিন্তু এখানে আসে ক্রয় করার জন্য। স্থানটি হচ্ছে আপনাদের সিলেটের বন্দরের মুখ সুরমাপুল যে রয়েছে কিনব্রিজ এলাকা থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। শুধু সিলেট কিনব্রিজ নয়, আম্বরখানা এবং যে বন্দরের যে মেন পয়েন্ট রয়েছে সেখানেও অসংখ্য যে মাংস বিক্রেতা রয়েছে। আসলে তারা কারা যারা এভাবে প্রকাশ্য যে কুরবানি মাংস বিক্রি করে, এই মাংস কোথায় থেকে আসলো এবং কারা বিক্রি করছে সেই বিষয়টা অবশ্যই আপনারা একটু বুঝতেই পারছেন। বিক্রয় করছে যারা, তারা অত বাড়ি বাড়ি গিয়ে কুরবানি মাংস সংগ্রহ করেছে, আর অত পরিমাণ সংগ্রহ করেছে যা রাখার মতো ফ্রিজ নেই কিংবা খাওয়া সম্ভব নয়। সেইগুলোই কিন্তু তারা একদম সস্তা দামে বিক্রি করে দিচ্ছে। অর্থাৎ 400 থেকে 500 টাকা কেজি হলে এই কুরবানির মাংস পাওয়া যাচ্ছে। যারা কুরবানি মাংস খেতে চায় কিংবা খাওয়ার জন্য অনেক জায়গায় চেষ্টা করছে, পারে নাই, তারা কিন্তু এখান থেকে সস্তায় কুরবানি মাংস কিনে খাওয়ার জন্য নিয়ে যাচ্ছে। তো মূল বিষয়টা হচ্ছে অনেকেই বলছে, আমরা অনেক চ্যানেলে অনেক ভিডিওতে দেখি যে মানুষ সারা দিন ঘুরছে, বাড়ি বাড়ি ঘুরছে, কোথাও এক টুকরো মাংস পাচ্ছে না, কেউ পাচ্ছে আবার কেউ দিচ্ছে না। আবার এখানে যারা মাংস বিক্রি করছে তারা এতগুলা মাংস কোথায় থেকে পাচ্ছে। তো দর্শক মূল বিষয়টা এই মিলে সব কিছু অবাক করা বিষয় হচ্ছে, কেউ পাচ্ছে না আর কেউ খাচ্ছে না, কেউ পেয়েছে আবার কেউ রাখার জায়গা নাই। সেই সিস্টেমটাই হচ্ছে আমাদের বাংলাদেশের সিস্টেম। আর এখানেই দেখতেই পাচ্ছেন সবচেয়ে বড় বিষয় হচ্ছে, যাক আলহামদুলিল্লাহ যারা কুরবানি দিতে পারে নাই তারা অত সস্তায় কিনে কুরবানির মাংসগুলা খেতে পারে। আর যারা বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করে এত সব মাংস জড়ো করে, তাদের উদ্দেশ্যে কিছু বলবেন। যদি সে এতগুলো মাংস না আনতো, ওই তো পরবর্তীতে অন্য কোনো গরিব অসহায় লোক এই বাড়িতে গেলে এই মাংসগুলো পেত, হয়তো সে বাচ্চা কাচ্চা পরিবার নিয়ে খেতে পারত। দর্শক আজকের মূল বিষয় হচ্ছে, যারা ভিডিওটা দেখছেন এই ভিডিওর উপর আপনি দেখে যারা সহযোগিতা চেয়ে এনে গরিব অসহায় মানুষগুলা মাংস না খেয়ে প্রকাশ্য বিক্রি করছে, তাদের উদ্দেশ্যে কিছু বলবেন। আশা করি অবশ্যই একটু কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিবেন।